আর কিছুদিন পরে বিশ্বকাপ, সেটা জানেন? হ্যাঁ, আপনি কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনা। এটা মানে কি আর্জেন্টিনা কাপ নিছে? আরে কাপ পাই গেছে ও, না, কাপ পাই গেছে, পাই গেছে, আবার পাই গেছে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এর পরের গরুটা দেখবো। এটা দাম চাচ্ছে 1,70,000। 1,70,000। হ্যাঁ আচ্ছা, খুবই সুন্দর একটি গরু। এটাও তো দেশাল, তাই না? হ্যাঁ, একবারে 50,000 টাকা দাম। 1,50,000। হ্যাঁ, হইলে বিক্রি হবে, নালে হবে না। পোড়া রোগ হয়েছে, এই জন্য কাস্টমার কিনছে না গরু, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ক্রেতারাও টেনশনে আছে, খালি ব্যাপারে আচ্ছা। টেনশন নাই, ক্রেতারাও আছে। গরুটা একটা কিনে নিয়ে যাবো, এলে যাই অসুখ হয়েছে, বুঝেন না? ক্রেতারাও খালি যে আমার বলি তা না, দিব, একটু ধৈর্য করতে হইব। শুক্রবারে হলো ছুটি, শুক্র শনি ছুটি, এই সময়তে ব্যাংকে তো বোনাস টোনাস তো টাকা পয়সা বেতন টেতন তুলবে চাকরিজীবীরা, টাকা তো তুলবো, না তুল কি দিয়ে কিনবো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি বাংলাদেশের সবচাইতে বড় গবাদি পশুর হাট, গাবতলী পশুর হাটে, এবং আমাদের সাথে আছেন সবার পরিচিত আমাদের সুখচান ভাই। তার মুখেই আমরা এবারের কুরবানি ঈদ উপলক্ষে তাদের প্রস্তুতি সম্পর্কে জানবো। আপনি কেমন আছেন? ভালোই আছে। আচ্ছা, এখন আপনার ডোগাতে কতগুলো গরু আছে? 4টা। আচ্ছা, 4টা। এই সংখ্যায় তো একটু কম মনে হচ্ছে। মানে বেঁচে ফেলেছি। বেঁচে ফেলেছেন, তাই না? এটা কি সময়ের সাথে সাথে আরো বাড়বে? বাড়বো। আচ্ছা, কবে আপনার এখানে মোটামুটি আপনার ডোগাতে ফুল গরু থাকবে? শুক্রবারের দিন পাবেন। শুক্রবার থেকে। আপনার এখানে এবার আপনি কুরবানি ঈদ উপলক্ষে যে গরুগুলো বিক্রি করবেন, সেটা আসলে মানে কোন রেঞ্জের গরু থাকবে? সব সাইজেরই নাকি হচ্ছে মাঝারি বা কোন জাতের? 65 দিন শুরু করি, হুম 75, হুম 80, হুম 85, তোমার 90, হুম। তোমার 110, আচ্ছা 110 দিন শুরু করে 170 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন যে 4টি গরু আছে আমরা একটু দেখবো আপনার এখানে। দেখেন 4টা গরু আছে, দেখেন। শুরুতে এটা কি ধরনের গরু? এটার দাম, এটার দাম চাচ্ছে 35,000। 35,000। 1,35,000। হ্যাঁ, আচ্ছা, এটা শাহিওয়াল কি দেশি? দেশাল। মানে ওজন কেমন হতে পারে বা বয়স কেমন? ওজন আছে 150 কেজি। 150 কেজি, মানে টোটাল বডি ওয়েট? না, খালি মাংসের? গোছি 150 কেজি। শুধু গোশি 150 কেজি, হ্যাঁ। তাই না? আচ্ছা, পরের গরুটা আমরা একটু দেখি। প্রিয় দর্শক, আমরা আছি সুখচান ব্যাপারীর ডোগায়, আপনারা দেখছেন। এটাও তো একটি দেশাল গরু, আপনারা দেখছেন, লাল রঙের। এই গরুটি কেমন দাম আপনারা চাচ্ছেন বা এটা বয়স চাচ্ছে কেমন? 1,22,000, হুম হুম, বুঝছেন? হ্যাঁ। এটা বেচা বিক্রি একবারে 15। 1,15,000। হ্যাঁ, ওরাও 1,26,000। একদম হ্যাঁ, 1,26,000 হলে উনি এটা বিক্রি করবেন। হ্যাঁ। আচ্ছা, তো এটা দাঁত কেমন বা ওজন কেমন হতে সব পারে? 2 দাঁত। সব 2 দাঁত না? সব 2 দাঁত। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এর পরের গরুটা দেখবো। এটা দাম চাচ্ছে 1,70,000। 1,70,000। হ্যাঁ আচ্ছা, খুবই সুন্দর একটি গরু। এটাও তো দেশাল, তাই না? হ্যাঁ, একবারে 50,000 টাকা দাম। 1,50,000। হ্যাঁ, হইলে বিক্রি হবে, নালে হবে না। আচ্ছা, খুবই সুন্দর। প্রিয় দর্শক, আপনারা দেখুন, এই গরুটি আপনারা কিন্তু 1.5 লক্ষ টাকায় ক্রয় করতে পারবেন। একটি দেশাল গরু, লাল রঙের, খুবই সুন্দর। এই গরুটির দাঁতও কি 2টা? হ্যাঁ, 2টা। এটার ওজন কেমন আসতে পারে মাংস? ওজন আছে 4.5 মণ। 4.5 মণ। আচ্ছা, এখন সুখচান ব্যাপারীর এই ডোগায় মোটামুটি 4টি গরু রয়েছে, যদিও তিনি বলছিলেন যে কুরবানির ঈদ আর একটু কাছে আসলে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার বা শুক্রবার থেকে তার এখানে সব ধরনের গরু থাকবে। আচ্ছা, প্রিয় দর্শক, এখনও যেহেতু ঈদের বেশ কিছুদিন বাকি, যার কারণে গাবতলী পশুর হাট এখন ওইভাবে বেচা কিনা জমে ওঠে নাই। যদিও অনেক কাস্টমার বা দর্শকরা আসছেন, তারা এসে গরু দেখছেন বা একটা ধারণা নিচ্ছেন। তো মাথা লাড়ো না, মাথা লাড়ো না, যা তোলো 5 দিন মাথা লাড়ো না, মাথা লাড়লে পড়ম করে মার দিব, জরিমানা দিতে পারবো না। তো কেমন আশা করছেন এবারের ঈদ আপনাদের কেমন যাবে বা কি ধরনের প্রস্তুতি আপনাদের আছে? ভাই, গরুর সংখ্যা তো, গরুর দাম হুম, আমি কি হবে, দাম কি এবার বেশি মনে হচ্ছে? দাম বেশি বেশি লাগছে ভাই, প্রচুর আচ্ছা। বেশি। তারপর আপনাদের তো একটা নির্দিষ্ট অবশ্যই একটা লক্ষ্য থাকে যে আপনারা এবছর কেমন গরু সেল করবেন, এরকম কোনো লক্ষ্য স্থির করেছেন কি এখনো? ভাই, কিনা বেচা তো 2টি, হুম হুম, আর ব্যাপারে হারবো, আর নাইতে ক্রেতা জিতবো, হ্যাঁ হ্যাঁ, এই তো 2 কথা। জি।
তো গরুর সংখ্যা হবে একটু টান করতে পারে। ও আচ্ছা, আর কি ধরনের গরু এবার বেশি বিক্রি হবে আপনি ধারণা দেশি করছেন? গরু। দেশি গরু। হ্যাঁ, আচ্ছা, দেশি গরুর চাহিদা তো সব সময় বেশি থাকে। সব সময়তে দেশি গরু চাহিদা বেশি। হুম, হুম, হুম। আচ্ছা, তো আমরা তো আপনার ডোগায় এসেছি, আপনার গরুগুলো আমরা দেখলাম। আপনাকেও বাংলাদেশের অধিকাংশ মানুষই চেনে, হ্যাঁ, বিশেষ করে আপনার চিনে। যে একটা সুনাম বা আপনাকে হুম। বিভিন্ন মিডিয়াতে দেখে দেখে আপনার সম্পর্কে হুম। দেখা যাচ্ছে সবার একটা আগ্রহ থাকে। হুম। তো আপনার শুরুর গল্পটা আমরা একটু অল্প সময়ের মধ্যে জানতে চাই, যে আপনি কথা কবে থেকে কি? শুরু করেছিলেন? হ্যাঁ, একটু বলেন। দেশে ব্যবসা করতাম, বেশি দিন ব্যবসা করতে করতে এখানে চলে আসি, আর যাই নাই। হুম, হুম। সেটা কত বছর আগে? এটা তো 20 বছর আগে কথা। 20 বছর আগে। হ্যাঁ, দেশে তখন কি করতেন? গরু ব্যবসায় করতাম, অন্য মালের ব্যবসা করতাম। হ্যাঁ, হ্যাঁ। তো করতে করতে এখানে চলে আসি, আর যাই নাই। হুম, হুম। সেখান থেকে এখন এই পর্যায়ে। যে আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি বাহির মাঝি, কুষ্টিয়া, আচ্ছা, এটা কোন উপজেলায়? দৌলতপুর থানা। দৌলতপুর। আচ্ছা, তো সব মিলিয়ে আপনার সারা বছর যে আপনি গরু ক্রয় বিক্রয় করেন বা গরু কেনা বেচার সাথে থাকেন। আমি অন টাইম ব্যবসা করি, হ্যাঁ, সেটাই বলছি। যে কোনো টাইমে, যে কোনো খালি সময় কোরবানি বলি না, না না না, আপনি তো সারা বছরই যে কেনা কোনো বেচা হ। করেন। তো এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, 20 বছর ধরে গরু কেনা বেচা করছেন, তো এই প্রফেশনের সাথে থেকে বা এই ব্যবসার সাথে থেকে আপনার কেমন লাগে? মানে এটা কতটা আপনি উপভোগ করেন বা এনজয় করেন কতটা? ভাই এই ব্যবসাতে খুব টেনশনের ব্যবসা, হুম, হুম। খুবই টেনশনের ব্যবসা। আচ্ছা, বুঝছেন? কি ধরনের অসুবিধা আপনার face করেন? অসুবিধা ভাই, গরু যদি এমন তেমন হয়, গরু গতে এক মাসে যা করবো 2 গরু খাইলিব, হুম, যদি এমন তেমন হয়। হুম, হুম। বুঝছেন? আচ্ছা, তো অসুখ বিসুখ তো পাওয়া যায় না, আল্লাহর হাত সেটা। এরকম মানে হয়। মাঝে মধ্যে এরকম বিভিন্ন সমস্যার এই সম্মুখীন মাসের হতে ভিতরে আমার 2টা গেছে, হয়। মারা গেছে? জবাই করে দিছে, অর্ধেক টাকা পাইছি, 2টা করে একটা পাইছি। ও, মানে এরকম মাঝে মধ্যেই হয়। কি ধরনের মানে অসুস্থতা বা কি ধরনের অসুখ বেশি হয়? অসুস্থ কি, এই গরুটা ধরেন আমি, এই ভাই 1 লাখ টাকা দাম করলো, হুম, এই দাম করে বলে একটু ঘুরে আসি। 1 লাখ বলতে পারবা? হ্যাঁ, পারবে না কেন? আচ্ছা, পরে? ঘুরে আসে, ওইখানে বেঁচে চা খাইছে, চা খাই আসে, আমি আবার ওষুধ কিনতে গেছি গরুর লাই। হুম, হুম, তো বললো ভাই গরুটা কি করবেন? না তে ভাই কোরবানি দিব। হুম, তো দেখছি গরুটার লাখ একটু পোটা পোটা লাগে, তেমন ঠান্ডা লাগছে। হুম, একটা ওষুধ লিয়ে আসে খাওয়াবো, আসে ধরা ধরা আসে দেখছি গরু পড়ে আছে। হুম। 10 মিনিটে গরু যাবো, জবাই করে দিচ্ছি। ও, আচ্ছা, তো এইটা নরমালি মানে কেন হয়? অধিকাংশ ক্ষেত্রে কি আপনাদের এই যে ক্যারিং করে নিয়ে আসার জন্য হয়, নাকি হচ্ছে? সে উপর আল্লাহ জানে, গরু কোনো রোগ ছিল না, বেঁধে ছিল না, হুম, হুম। কোনো ইয়ে ছিল না, আচ্ছা, অ্যাক্সিডেন্ট একটা। মানে যিনি আপনার কাছে বিক্রি করেছেন সেটাও মানে তার যে কোনো দোষ এরকম কিছু না? হুম, হুম, হুম। তো এই লসগুলা থেকে কিভাবে ওভারকাম করেন, কিভাবে বা মানে উত্তরণ করেন কিভাবে? ওই 1 মাস খাইতে উঠে যায়। আচ্ছা, তারপরেও এই যে সারা বছর যে গরু ক্রয় বিক্রয় করেন, এরকম কি কোনো আপনাদের কাছে কোনো পরিসংখ্যান বা কোনো তথ্য আছে যে আপনি কেমন গরু সারা বছরে সেল করেন? আমরা ছোট গরু, মাঝারি গরু, না, সংখ্যায় সেটা কত হতে পারে আনুমানিক? একের থেকে বললাম না, হুম, হুম। 65 থেকে শুরু করে 80, 85, 90, 95, আচ্ছা, 110, 15, 20, 170 পর্যন্ত। এরকম। আমি যেটা বলতেছি যে টোটাল আপনি যে গরুগুলো বিক্রি করেন, এরকম কি কোনো সংখ্যা আপনার নির্দিষ্ট করা আছে যে আমি সারা বছরে 1000 গরু বিক্রি করি বা 2000? না 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 না, এরকম কোনো না সংখ্যাই নেই? না, এখন সংখ্যা নেই। হুম, হুম। আনি বেশি, এই ঝামেলা শুধু। আপনারা কোন অঞ্চল থেকে বেশিরভাগ গরু নিয়ে কুষ্টিয়া, আসেন? কুষ্টিয়া, আলমডাঙ্গা, শিয়ালমারি, ডুগডুগি। মানে সব আপনার মানে গ্রামের বাড়ি যে অঞ্চল সেখান থেকে? হ্যাঁ হ্যাঁ একেবারে এই যারা খামারি বা হচ্ছে বাড়িতে গরু লালন পালন করে তাদের থেকে, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ। তো এখনো তো গাবতলী হাট জমে ওঠেনি, তাই না? আরো কিছুদিন আন্দাজ সময় করতে লাগবে। করতে কোরবানি হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। তো এবার কি একটু একটু ঢিলে ঢালা মনে হচ্ছে? এমন ঠেলা দিব, হুম। এক ঠেলাতে হ্যাঁ, সাবার পার হবে, এক গোলে, আচ্ছা, এক গোলে সাবার পার হবো, এমন ঠেলা দিব। কিন্তু কাস্টমার তো গরু কিনছে না, হুম, অনেকে জায়গা নাই, কিনবো শুক্রবারের পর থেকে মোটামুটি। গরু জায়গা নাই। হুম। আর গরু নিয়ে গেলে অসুস্থ হয়েছে, পোড়া রোগ হয়েছে, এই জন্য কাস্টমার কিনছে না গরু। ও, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। ক্রেতারাও টেনশনে আছে, খালি ব্যাপারে আচ্ছা, আচ্ছা। টেনশন নাই, ক্রেতারাও আছে। গরুটা একটা কিনে নিয়ে যাবো, হুম, হুম। নিয়ে যাই, অসুখ হয়েছে, বুঝেন না? ক্রেতারাও
খালি যে আমার বলি তা না। সুকসান ভাই, বলেন ঈদের আর কয়দিন বাকি আছে? ভাই, তার 9-10 দিন বাকি, আজ হলো 19 তারিখ, আজকে 19 তারিখ। 28 তারিখ, কয়দিন বাকি আছে ভাই? কত 19 তারিখ বাকি আছে 9 দিন। 9 দিন। ভাই ক্রেতা তো দেখা যাইতেছে না, কি জানি বললেন? আরে না, দিব কি বললেন? ঠেলা মারবো, কেতাও ঠেলা দিব, এক ঠেলা, এক ঠেলাতে গাবদলে হাট ফাঁকা করে দিব। কি বলেন এটা ভাই? হ্যাঁ, মানুষই নাই, আপনি বলেন ঠেলা দিব? আরে দিব দিব দিব, একটু ধৈর্য করতে হইব। শুক্রবারে হলো ছুটি, শুক্র শনি ছুটি, এই সময়তে ব্যাংকে তো বোনাস টোনাস তো টাকা পয়সা বেতন টেতন তুলবে চাকরিজীবীরা, টাকা তো তুলবো, না দিলে কি দিয়ে কিনবো? এখন সব চাকরির দাম দেয়। মানে সর্বশেষ শেষের দিকে কি ঠেলা দিবে নাকি? দিব ঠেলা, এক ঠেলাতে সাবার পার করে? সাবার পার করে দিব। এটা কি পার করে, কি গোল দিব পার করে নাকি না? গোলই দিব, প্রথম একটা গোল ব্যাপারী দিব, তারপরে দিব ক্রেতারা, তারপরে দিব পিলান্টিকে দিব ব্যাপারীর একটা, ঢাই কেড়ে মারি দিব, গোল হয়ে যাবে। তার মানে তুমি কইছো যে ব্যাপারই পাস, ব্যাপারই 2 গোল মারবো আর কাস্টমাররা 1 গোল মারবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা সুকসান ভাই, তো খেলা আমরা হবে। তো আপনি তো বলছিলেন যে বেশ কিছু জটিলতা নিয়ে বলছিলেন, যে ক্রেতাদেরও কিছু জটিলতা রয়েছে। তো আপনার অভিজ্ঞতা থেকে, আপনি তো বিক্রেতা তাই না? যদি আপনি আমি ক্রেতা যেটা হতেন- বলছি, হ্যাঁ বলেন। এইটি আর কেউ কবে না, হ্যাঁ আচ্ছা বলেন। এই গিয়ে কেউ কবে না। ক্রেতারা যে গরুটা কিনে নিয়ে যাচ্ছে, গরু নিয়ে ন্যাংরা খোড়া হয়েছে, হুম, গরু খাইছে না, হুম, ওরা টেনশনে আছে না? অবশ্যই কেন আমার গরু যদি একটা আমি টেনশন আছে না? অবশ্যই। এরকম দুটা গরু আমার অ্যাক্সিডেন্ট হলো, আমি টেনশন আছি না? এরকম দুই পক্ষে, খালি যে এক পক্ষে তা না, না না না, বুঝেন না কথাটা? অসুখ বিসুখ আল্লাহর হাত, অবশ্যই। বুঝেন না? পাপ করলে সাজা লিয়াই লাগবে, হুম, পাপ করলে সাজা লিয়াই লাগবে, মিস নাই। হুম, আজ আর কাইল না, দুদিন পরে পাপের খেসল লিয়াই লাগবে, অবশ্যই। না কি কন? পাপ করলে সাজা লিয়াই লাগবে, 2 দিন পরে আর একদিন আগে, বুঝেন না? হুম, হুম, গরু তো আমি বেশি সাইডে পার্টি শালা পার হলাম তা তো না, ক্রেতারাও লিগাল টেনশনে পড়ে যাবে, হুম, হুম, ঠিক হলো গরুটা খাবে কি খাবে না, বহুত টেনশন। এখনো তো সময় আছে, হ্যাঁ, সময় আছে অনেক। বুঝেন না কথাটা? অবশ্যই অবশ্যই। এইসব কথা কিন্তু কোনো কেউ কবে না, না না ঠিক আছে। বহুত ব্যাপারে আছে, বহুত ভাইরাল আছে, এসব কথা কেউ কবেন, বেচতে পারলে বাপের নাম। না আপনি ঠিক বলেছেন। তো তারপরে আপনি যদি ক্রেতা হিসেবে চিন্তা করতেন, যে আপনি যদি ক্রেতা হতেন, তাহলে আমার কি ধরনের গরু ক্রয় আমার করতেন? ক্রেতা হলো, আমার ক্রেতারও দরকার আছে, ব্যাপারেরও দরকার আছে, না অবশ্যই। দু পক্ষে আমার দরকার আছে, দর্শকেরও দরকার আছে। দর্শকেরও দরকার। ক্রেতা তো দর্শক, তুমি আবার উল্টা বাড়ি কাউ কে? ক্রেতার হলো দর্শক হলো ক্রেতা আর ব্যাপারী, দুইটি পথ না। আবার আরেক পদ আছে, তারা দেখতে আসে। দেখতে আসে তো কিনে ফেলতেছে। কিছু আছে গরু পাগলা। কিছু গরু পাগলা আছে, বহুত রকমের লোক আছে হাটের ভিতরে, বুঝেন না? খালি যে আছে তা না, ক্রেতা আছে, ব্যবসায়িক আছে, ফড়ি আছে, সব রকমেরই আছে, বুঝেন না কথাটা? আচ্ছা না ঠিক আছে, খুবই ভালো বলেছেন। এমনিতেও খুবই গরম এখানে, আপনারা দেখছেন যে চারপাশেই ফ্যানে বন্ধ। দেখ তো কারেন্ট আছে নাকি, বিদ্যুৎও মনে হয় নেই। তারপর আমরা তার সাথে কথা বললাম। তো প্রিয় দর্শক, দেখ তো আপনারা কারেন্ট আছে নাকি। যদি গাবতলী পশুহাটে আসেন, নাই, তো বদ্ধ করতে নাই, নাই কারেন্ট নাই, গেছে গা কারেন্ট, গেছে গা সুকচান ভাইয়ের কপাল খারাপ। কারেন্ট গেছে গা। একটা মেসেজ। ভাই একটা কথা কই, হ্যাঁ। যদি আমার কথা ভালো লাগে, যদি আমার গরু পছন্দ হয়, আর আপনারা এক সালাম, না নিলে হাজার সালাম। এক সালাম, না নিলে হাজার হাজার সালাম, হুম। বুঝছেন না কথাটা? আপনারা কিন্তু আসেন, আপনারা আসেন, চোখে গরু দেখেন, দেখেন। চোখে দেখে লিয়া গরুর সুকচান মিয়ার কথা কাজে মিল আছে নাকি? কথা কাজে মিল আছে কিনা। গরুর দাম চালাম 90, এখানে দেখছেন আইসে হলো 110, কিন্তু তা তো না, কথা কাজে মিল পাচ্ছেন কিনা, বুঝেন না কথাটা? আমি কই দিলাম 93, আপনাকে আমি 90 আমি দিতে পারি, বুঝেন না? 3000 কমও নিতে পারে। কমও দিতে পারি। আপনারা যদি বলেন 80 গলায় দিব ফাঁসি, তাহলে কি হইব? হইব না। দুই পক্ষে গরজ হইতে হইব, কিনারও গরজ হইতে হইব, ব্যাপারীর বেচার হইতে হইব। কিন্তু আরেকটা কথা কই ভাই, ক্রেতা ভাইরা, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা গরু কিনতে শুরু করেন, আপনারা ব্যাপারীকে সাপোর্ট দেন ভাই, আপনারা অল্প অল্প করে লাভ করেন, আমরাও কিনি। আপনারা ধরে রাখার চেষ্টা করেন না, ব্যাপারীকে আন্দারকে হাত বলি মিলি নিলে ভাই ভালো হইব।
কিন্তু আপনারা 100 মাল যদি 80 কন তাহলে তো গলায় ফাঁসি হবে। তাহলে কি হবো? আপনারা মিডিয়াম ভাবে যান ভাই, আপনারা ঠেলা দেওয়ার চেষ্টা করেন না, খেলা খাওয়ার চেষ্টাও করেন না, ঠেলা খাওয়ার চেষ্টা করেন না। গোল কিন্তু একটা হবে তাগড়া গোল। আগে ব্যাপারে দিবে। হ্যাঁ, এক গোলে কিন্তু চলে যাবে সাবার। সাবারের তো আবার সাবার না, ওই চিতা খোলা চলে যাবো, পরে আবার কাস্টমার দিবে, আবার কাস্টমার ঘুরিলে আসবে গোল। পরে পিলান্টিতে ব্যাপারে দিবে, না তারপরে ঘুরিলে আসি দিবে কেতার একটা। কিন্তু আরেকটা দিবে। ক্রেতার একটা প্লাস্টিক। হ্যাঁ, প্লান্টিক দিতে পারবে না কেতারা, ও তাইলে কেতারা প্লান্টিক দিতে পারবে না। ক্রেতারা কি করবে ভাই? কেতার একটা গোল দিবি। আচ্ছা, আপনি তো এই যে ব্যাপারে 2 গোল আপনি আর তো এই যে পিছে 1 গোল গোল। বা এগুলো বলতেছেন, আর কিছুদিন পরে বিশ্বকাপ, সেটা জানেন? হ্যাঁ, আপনি কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনা। ঠিক এটা আছে। মানে কি আর্জেন্টিনা কাপ মিস? আরে কাপ পাই গেছে ও, না, এই কাপ গতবার পাই নিছে। গেছে, পাই গেছে, আবার পাই গেছে, মানে কাপ পাইছে জন্য আর্জেন্টিনা নাকি আগে থেকে আর্জেন্টিনা? আগে পাই গেছে। আচ্ছা, বুদ্ধির পরের থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। আমার কথা শুনেন, যে হারবে আর কে পাবে হ্যাঁ সে উপর আল্লাহ লেখা হয়ে গেছে কেটা পাবে। হ্যাঁ। এটা আমার মুখের কথা না, না, অবশ্যই। বুঝেন না কথাটা? ও মানুষ যেখানে ভালোবাসে আল্লাহ ওখানে ভালোবাসে। ঠিক মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক। ঠিক আছে, কিষান ভাই আপনাকে ধন্যবাদ, আপনার থেকে অনেক কিছু শুনলাম, ভালো থাকবেন। হ্যাঁ।